আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব রচনা বাংলাদেশের মৃৎশিল্প অথবা বাংলাদেশের মৃৎশিল্প অথবা শখের মৃৎশিল্প। এই যে কোনো একটি আসলে তোমরা এই রচনাটি লিখে দিবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভূমিকা: কাদামাটি দিয়ে শিল্পী কারিগর তার শৈল্পিক হাতের ছোঁয়ায় যে শিল্পবস্তু সৃষ্টি করে তাই মৃৎশিল্প। যুগ যুগ ধরে কুমোর সম্প্রদায় আমাদের নিত্যদিনের ব্যবহার্য এবং দ্রব্য সামগ্রী তৈরি করে আসছে। মৃৎ সামগ্রী: মাটির কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির সাজ ইত্যাদি মৃৎ সামগ্রী যুগ যুগ ধরে আমাদের গৃহকাজে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া মৃৎ সামগ্রী আমাদের গৃহের সৌন্দর্য বর্ধনেও ব্যবহৃত হচ্ছে। মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, বউজামাই, কৃষক, নথ পড়া ছোট্ট মেয়ে, ইলিশ, শখের হাঁড়ি ইত্যাদি দেখলেই মন কাড়ে। এগুলো কে তৈরি করে? মৃৎশিল্পরা এগুলো তৈরি করে। মৃৎশিল্পর তৈরির উপকরণ: মৃৎশিল্প তৈরির জন্য প্রথম দরকার পরিষ্কার এঁটেল মাটি। এরপর দরকার অনেক শ্রম, হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। আবার এই শিল্পের জন্য কিছু ছোটোখাটো যন্ত্রপাতি ও সরঞ্জামেরও প্রয়োজন রয়েছে। এর জন্য সবচেয়ে অত্যাবশ্যক উপকরণ হলো কাঠের চাকা। এ চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মৃৎ সামগ্রী কুমোররা তৈরি করে থাকেন। বাংলাদেশের ঐতিহ্যময় মৃৎশিল্প: হাঁড়ি, কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ বা টেরাকোটা। এ টেরাকোটা বাংলার প্রাচীন মৃৎশিল্প। শালবন বিহার, মহাস্থানগড়, সোমপুর বিহার, বাগেরহাটের ষাট গম্বুজ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মৃৎশিল্প: এদেশের কুমোর সম্প্রদায় বংশ পরম্পরায় এ শিল্প তৈরি করে আসছে। তারা তাদের জীবন ও জীবিকার অবলম্বন হিসেবে যুগ যুগ ধরে মৃৎ সামগ্রী তৈরি করেছেন। তাদের ছোট ছোট ছেলেমেয়েরাও এই কাজ করে থাকে। উপসংহার: আবহমানকাল ধরে প্রচলিত মৃৎশিল্প আমাদের ঐতিহ্য ও গর্ব। তাই এই শিল্পকে সমৃদ্ধি তথা আধুনিকায়নের জন্য সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতার অপরিহার্য। এভাবে তোমরা এই সুন্দর রচনাটি পড়ে নিবে। রচনাটি খুবই সহজ আর খুবই সুন্দরভাবে আর খুবই ছোট করে দেওয়া আছে। তোমরা আবারও দেখে নাও রচনাটি তোমরা ভালো করে শিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটি রচনা, প্যারাগ্রাফ, এরপরে ভাব সম্প্রসারণ, এরপরে তোমাদের যুক্তবর্ণ, তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত। রচনাটি ভালো করে শিখে নিবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।